আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাফিউল মুসলিমিন বলছিলাম। আজকে আমরা আলোচনা করব 428 নম্বর প্রবলেম। এটা হলো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস বইয়ের চতুর্থ চ্যাপ্টারের 428 নম্বর প্রবলেম। এসএফডি বিএমডি এই যে আমাদের যে ফিগার আছে এই ফিগারের আমরা বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকুন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই অথবা কোনো জানার যদি থাকে সেক্ষেত্রে আপনারা মেসেজ কমেন্ট করে জানাতে পারেন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন যাতে নোটিফিকেশন পেতে পারেন। ধন্যবাদ। এখন দেখেন আমরা শুরু করি তাহলে আমাদের মেইন প্রবলেমে। এখানে আমাদের প্রথমেই যেটা বের করতে হবে রিঅ্যাকশন বের করতে হবে। রিঅ্যাকশন বের করা আমি অনেকবার শিখিয়েছি, দেখিয়েছি, এবারও দেখাবো ইনশাআল্লাহ। তো আমরা জাস্ট সুবিধার্থে ক্যালকুলেশনটা অলরেডি করে রেখেছি। এখানে একটা জিনিস একটু কনফিউজিং আছে যে আমরা এই পয়েন্টের সাপেক্ষে R1 এর যখন এই পয়েন্টে এটা A পয়েন্ট, এটা হলো B, এটা C, D, এটা E, এভাবে করে ABCD E। এই যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলোর সাপেক্ষে আমরা এটার মোমেন্টটা বের করব। দেখেন প্রথমে আমি নিচেরটা একটু খেয়াল করেন, উপরেরটা পরে আসছে, ওখানে একটু ঝামেলা আছে। আচ্ছা খেয়াল করেন, তাহলে আমি ডি পয়েন্টের আমি যখন এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি তাহলে কি করতে হবে, আমাকে ইকুয়াল টু 0 এবং R2 ইন্টু কত 3 একে 4 একে 5 5R2, ঠিক আছে। আচ্ছা এটা কি করতেছে, এই পয়েন্টের সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছে। আচ্ছা এটা একটা বিষয়, এই দেখেন এই মোমেন্টটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তাহলে এটা এবং এটা এই দুটো যোগ হবে, যোগ করে দিলাম। এবং সিমিলারলি এখানে ইউডিএল যেটা আছে ইউডিএলটা নিচের দিকে কাজ করছে, মানে এই পয়েন্টের সাপেক্ষে বিমটাকে নিচে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবে। দ্যাটস ওয়াই আমরা এটা রাইট সাইডে লিখলাম এই যে 50। এখন দেখেন এইটাই হলো বুঝার বিষয়। 50 কি আপনার এই 10 গুণিত 3 আর 2, তাহলে টোটাল লোড কত 50। এবং দূরত্ব কত, দূরত্ব দেখেন দূরত্বটা হলো 1 প্লাস 1 প্লাস এই যে টোটাল বিম হইলো কত, আমার বিম হলো হচ্ছে এই যে ইউডিএল যেটা আছে সেটা হলো টোটালটা হলো 5, তাহলে অর্ধেক কত 2.5 অর্থাৎ আড়াই, ঠিক না। তাহলে এই আড়াই বরাবর কাজ করছে, ঠিক আছে। টোটালটা হলো 5, এইটা হলো আড়াই, তাহলে এখান থেকে কাজ করছে। তাহলে টোটাল এই পয়েন্টের সাপেক্ষে টোটাল ডিসটেন্স কত, এটা হলো আড়াই আর এটা হলো 1 1 2, তাহলে 4.5, তাহলে 50 ইন্টু 4.5, ঠিক আছে। এবং আমি R2 পেলাম। সিমিলারলি এবার যদি লক্ষ্য করেন যে এই পয়েন্টের সাপেক্ষে আমি মোমেন্ট নিতে চাচ্ছি, এখানে দুই ভাবে আপনি চাইলে ক্যালকুলেট করতে পারেন। এক নাম্বার হলো যে এই পয়েন্টে আপনি ভাগ করে নেন ইউডিএলটাকে, এটা একটা ইউডিএল, এটা একটা ইউডিএল, এই অংশ ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে, এই অংশ বিপরীত দিকে ঘোরাবে। অথবা পুরো ইউডিএলটাকে একটা ইউডিএল ধরে আপনি চাইলে ক্যালকুলেট করতে পারেন। দেখেন কিভাবে, আপনি এই যে 5 ধরেন এই পয়েন্টের সাপেক্ষে, এই পয়েন্টে এখন আমরা মোমেন্ট নিচ্ছি এবং R1 ইন্টু 5, এই হলো টোটাল ডিসটেন্স। এটা কি করতেছে, ঘড়ির কাঁটার দিকে ঘোরানোর চেষ্টা করতেছে, এটাকে বাম দিকে রাখলাম। এবং এই পয়েন্টের সাপেক্ষে দেখেন যদি আমরা ফুলটাকে ধরি, আমরা যদি ফুলটাকে একটা জিনিস ধরি, দেখেন কি হয়, ফুলটাকে যদি একটা ধরি তাহলে আমার এই পয়েন্টে হচ্ছে সেন্টার অফ মাস এই ইউডিএল এর, তাহলে এইটা ঘড়ির কাঁটার দিকে ঘোরানোর চেষ্টা করতেছে, এই পুরাটার লোড সেন্টার অফ মাস যেহেতু এখানে, তাহলে এটা এদিকে ঘুরতেছে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর চেষ্টা করতেছে, যেটা আমি ডান দিকে লিখলাম। এখন 50 হইলো কি 10 ইন্টু 3 2 5, অর্থাৎ 10 গুণিত এখানে হচ্ছে টোটাল লেন্থ কত 5, তাহলে ইকুয়াল টু 50। এটা হলো আমার কি, এটা হলো আমার টোটাল লেন্থ, টোটাল লোড। এই লোডটাকে দেখেন এই পয়েন্টের সাপেক্ষে এই বাম সাইডে সরে আসছে, মিড পয়েন্টে যদি হয় তাহলে এই ডিসটেন্সটা কত, এই ডিসটেন্সটা হচ্ছে মাঝখানে কত ছিল আড়াই, তাই না। এই টোটালটা আড়াই, আড়াই থেকে একটু বাদ যদি দেই 2, তাহলে এটা হবে 0.5, ঠিক আছে। এই জন্য আমি 0.5 দিয়ে গুণ করে ফেললাম। তাহলে 50 হলো টোটাল লোড, এটা সেন্টার অফ মাস এই জায়গায়, এইখান থেকে তাহলে ডিসটেন্স হচ্ছে 0.5। এবং
আরেকটা আছে এই যে আমাদের এটাও কি করতেছে এই পয়েন্টের সাপেক্ষে এই পাশে ঘুরতেছে, অর্থাৎ এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, দ্যাটস ওয়াই এটা ডান সাইডে আমি লিখলাম। এটাও হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবে, যেটা তো বলছি এটা তো এখানে লিখলাম। দেন হচ্ছে ক্যালকুলেট করলে আমরা পাবো এই ভ্যালুটা। ধন্যবাদ। এখন এতদূর আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারলে আপনারা জানাতে পারেন, কমেন্ট করতে পারেন কি বুঝেন না সেটা কমেন্ট করলে আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জিনিসটাই হয়েছে, এই যে সেন্টার অফ মাস আমাদের এখানে, এবং আমরা রিঅ্যাকশন যেগুলো বের করছি সেগুলো এখানে লিখে ফেললাম। এখন দেখেন আমরা এটার এসএফডি এবং বিএমডি আঁকার চেষ্টা করব। এসএফডিটা দেখেন এরকম একটা শেপ চলে আসবে। এখন আমরা ক্যালকুলেশন করে দেখি আসলে এটা কিভাবে আসে। হ্যাঁ, ফাইন, ওকে। R1 এর ভ্যালু হচ্ছে 10, আমরা 10 উপরের দিকে চলে যাব, সিম্পল। এটা হচ্ছে নিউট্রাল লাইন থেকে 10 উপরের দিকে গেলাম। দেন হচ্ছে এই পুরো এরিয়াটার মধ্যে কোনো শেয়ার নাই, দ্যাটস ওয়াই এই পর্যন্ত আমি এক টানে চলে আসলাম। দেন হচ্ছে আমার এইখান থেকে শুরু হলো হচ্ছে আমাদের আবার ইউডিএল এর কাজ। দেখেন ইউডিএল এইখান পর্যন্ত কত দূরত্ব আমরা বলছিলাম যে এই পুরাটা দেওয়াই আছে 3, হ্যাঁ, ইন্টু 10, তাহলে গুণ করলে কত হয় 3 10 30। এই পর্যন্ত কেন এই পর্যন্ত? কারণ হচ্ছে এখানে একটা কি পয়েন্ট রিঅ্যাকশন ফোর্স আছে। রিঅ্যাকশন ফোর্স থাকলে ওই জায়গায় আমাদের উপরের দিকে যেতে হয়, দ্যাটস ওয়াই এই পর্যন্ত আমরা নিলাম। এরপরে কি হলো খেয়াল করেন, 10 গুণন 3 মানে 30 পরিমাণ আমি নিচের দিকে আসলাম। তাহলে উপরে 10 থেকে 30 যদি নিচের দিকে আসে তাহলে -2 হইলো আমার ভ্যালু। দেন হচ্ছে এখানে 40 কিলো নিউটন উপরের দিকে কাজ করছে, তাহলে এখান থেকে আমি সরাসরি উপরের দিকে যদি যাই, -20 ছিল +20 মানে উপরের দিকে 20 পরিমাণ আমি যাব। এখান থেকে টোটাল 40 গেলাম, 40 গেলে এখানে ভ্যালু হলো কত, এখানে -20 আর এখানে আরো 20, তাহলে +20 আমি পাইলাম। দেন এখান থেকে আবার ইউডিএল আমার আছে, এই যে এই অংশটাতে আবার ইউডিএল আছে, তাহলে 10 হলো ইউডিএল এর ভ্যালু, 10 × 2 মানে 20, এখান থেকে 20 নেমে আমার এসএফডিটা কমপ্লিট হলো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন আমরা এবার বিএমডি আঁকানোর চেষ্টা করি। বিএমডিটা দেখি, দেখেন বিএমডিটা আঁকাইলে এরকম একটা শেপ আসবে। আমরা একটু ক্যালকুলেট করার চেষ্টা করি আসলে ভ্যালুটা কিভাবে আসলো। আচ্ছা, এখানে যেহেতু একটা মোমেন্টের ইতিহাস আছে এবং বিএমডিতে আমরা মোমেন্টটা কনসিডারে নেই, সো এইখানে এই অংশ অবশ্যই ভাগ করে নিতে হবে। দেন এতটুকুর ভ্যালু কত, আমার হচ্ছে এই হাইটটা হলো 10 এবং এই ডিস্টেন্স কত 1 মিটার দেয়া আছে, তাহলে হচ্ছে 10 × 10 পরিমাণ কি এটা পজিটিভ, যেহেতু নিউট্রাল লাইনের উপরে আছে পজিটিভ, তাই আমি উপরের দিকে চলে গেলাম। উপরের দিকে যাওয়ার পরে এখানে আবার এই অংশে কি হলো, এটাও পজিটিভ, কিন্তু তার আগে এখানে একটা মোমেন্ট আছে। মোমেন্ট কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আছে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি মোমেন্ট থাকে সেটা নিচের দিকে চলে যাবে। তাহলে এখানে 10 আসার পরে এখানে মোমেন্টের কারণে আমি কত গেলাম, 25 নিচের দিকে গেলাম, অর্থাৎ -15 এখানকার ভ্যালু থাকলো। দেন এই যে অংশটা এইটাতেও আমি ক্যালকুলেট করব এই এরিয়াটার সূত্র কি, এটা রেক্টেঙ্গেল হিসাবে ক্যালকুলেট করব 1 × 10 মানে 10। তাহলে এখান থেকে আমি স্ট্রেট লাইন দিয়ে 10 উঠলাম, 10, ঠিক আছে, ইনক্লাইন্ড স্ট্রেট লাইন 10 উঠলাম। উঠার পরে যেহেতু এখানে 0 ডিগ্রি কার্ভ ছিল, এখানে 1 ডিগ্রি কার্ভ করলাম। ঠিক আছে, করার পরে এখানে ওই পজিটিভ ভ্যালু আছে। পজিটিভ ভ্যালু কত, এখন দেখেন এইখানে আমরা যখন ডায়াগ্রামটা করতে যাই আমাদের এইখানে কিন্তু ইনক্লাইন্ড একটা লাইন আসছে এবং এইখানে নিউট্রাল অ্যাক্সিসে এইখানে হচ্ছে মানে পজিটিভ এবং নেগেটিভ জায়গা তৈরি হয়েছে, ইনফ্লেশন পয়েন্ট তৈরি হয়েছে। ঠিক আছে, তো এই জন্য এই জায়গাটাকে আমরা বিশেষ কনসিডারে নিব এবং এই যে ভ্যালুটা এটুকের ভ্যালু কত এটা আমরা কনসিডার করে ক্যালকুলেট করে বের করব। আসেন একটু বের করার চেষ্টা করি। তাহলে হচ্ছে আমাদের এই ভ্যালুটা হলো, আমরা কিভাবে বের করি আমরা দেখাইছিলাম আগে যে কিভাবে এই জিনিসটা বের করতে হয়। আমি একটা আপনাদের বোঝানোর সুবিধার্থে মুছে দিলাম। এই যে এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হলো 10। ঠিক আছে, 10 ডিভাইডেড বাই এখানে এই ভ্যালুটা কত, এই ভ্যালুটাকে আমি চাচ্ছি বের করতে, তাই এই ভ্যালুটাকে ধরবো x, তাহলে 10 ডিভাইডেড x, এটা ভাগ এটা। আবার সিমিলারলি এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হলো 20। ঠিক আছে, 20 মাইনাসটা আমরা কনসিডারে নিচ্ছি না। এবং এই ভ্যালুটা কত, টোটালটা ছিল আমার 3,
3 থেকে এই x বাদ, তাহলে 3 মাইনাস x, এইটা হলো আমার ক্যালকুলেশন। এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি, 3 10 30 মাইনাস 10x ইকুয়াল টু 20x পাবো, ঠিক আছে। দেন হচ্ছে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এটা এই পাশে চলে গেলে কি হবে, মাইনাসটা হবে 10, তাহলে 40 x ইকুয়াল টু কি 30। দেখেন এখানে আমার লিখতে ভুল হয়েছে, এটা হলো 30, হ্যাঁ 20 এর সাথে 10 যোগ করলে 30, তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালুটা পাচ্ছি 30 কাটা x এর ভ্যালুটা হলো 1, হ্যাঁ সেই 1ই এখানে আমাদের লেখা আছে। তো আশা করি বুঝতে পারছেন এই যে 1 এর ভ্যালুটা কিভাবে আসলো। তাহলে আমরা x এর ভ্যালু পেয়ে গেছি 1, আমি মুছে দিচ্ছি একটু, x এর ভ্যালু পাইলাম 1। তাহলে এইখানে হচ্ছে আমার ক্ষেত্রফল কত এটার, আমরা যদি একটু ক্যালকুলেটরের হেল্প নেই, যদিও প্রয়োজন নাই, তারপরেও জাস্ট দেখাই, হ্যাঁ দেখেন 0.5 ইন্টু ভূমি হলো 1 ইন্টু উচ্চতা হলো কত 10 তো, হ্যাঁ 10, জাস্ট আমি ক্যালকুলেট করলে 5 পাবো, সিম্পল হিসাব 5 পেলাম, ঠিক আছে। তো এই যে আমি 5 পরিমাণ এখান থেকে উপরের দিকে উঠবো, পরিমাণ এটা কি পজিটিভ না, তাই আমি উপরের দিকে উঠবো, উঠলে আমি এই যে নিউট্রাল পয়েন্টে চলে আসলাম। এখানে আমার ভ্যালু কত ছিল, এখান থেকে এটার জন্য 10 উঠছি, 10 উঠে আমার -5 আছে, এখান থেকে বলতেছে আরো 5 উঠতে, তাহলে আমি 0 পয়েন্টে চলে আসলাম। ঠিক সিমিলারলি এই এরিয়াটা চিন্তা করেন, এই এরিয়াটা যদি চিন্তা করেন, তাহলে দেখতেছেন যে এটাও আমরা যদি ক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে হচ্ছে 0.5 ইন্টু ভূমি কত, এখানে 1 থাকলে 3 থেকে 1 বাদ দিলে এটা হলো 2, এটা হলো 2, ঠিক আছে। তাহলে আমরা 2 ইন্টু উচ্চতা হলো 20, ঠিক আছে ফাইন, তাহলে আমরা পেলাম 20। তাহলে আমরা এই জায়গা থেকে 20 পরিমাণ নামে আসলাম, যেহেতু এটা 1 ডিগ্রি কার্ভ ছিল, এখানে আমরা যখন নামবো এটা 2 ডিগ্রি কার্ভ হবে, এটা যেহেতু নেগেটিভ তাই এটা নিচের দিকে চলে আসছে। ঠিক সিমিলারলি এই ত্রিভুজের যদি ক্যালকুলেট করি সেম ভ্যালু আসবে 20, আমরা যদি এই 20 পরিমাণ উপরে দিকে উঠে গেল এবং আমাদের এই নিউট্রাল অ্যাক্সিসটাতে মিলছে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ব্যাপার, এটাই হচ্ছে ফ্যাক্ট, এই যে নিউট্রাল অ্যাক্সিসে মিলছে, দেন হচ্ছে আমরা এই বিএমডিটা পাইলাম। তো আশা করি, ধন্যবাদ সকলকে। একটা ভিডিও বানাইতে অনেক পরিশ্রম হয়, কষ্ট করতে হয়, আপনারা যদি অ্যাপ্রিসিয়েট করেন, কমেন্ট করেন, লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন, তাহলে আমার ভিডিও বানাইতে ভালো লাগবে এবং ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে আপনাদের যে বিষয়গুলোতে প্রবলেম আছে সেগুলো সলভ করার। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।